আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আজ আমরা একটি গভীর এবং চিন্তা জাগানিয়া বিষয় নিয়ে আলোচনা করব। মানুষ যে আজ আর নেই মানুষ। আজকের বিষয় বা আজকের প্রচারের টাইটেল, মানুষ যে আজ আর নেই মানুষ। আমরা কি সত্যিই মানুষ হিসেবে আমাদের সেই ঈশ্বর প্রদত্ত স্বভাব ধরে রাখতে পেরেছি, নাকি আমরা ধীরে ধীরে ভালোবাসা, দয়া, সত্য এবং ন্যায় বিচার থেকে দূরে সরে যাচ্ছি? আজকের আলোচনায় আমরা বাইবেলের আলোকে এই বিষয়টি বিশ্লেষণ করব। প্রথম ফার্স্ট পার্ট আমরা এখন দেখি, মানুষের আসল পরিচয়। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে আদি পুস্তক 1 অধ্যায় 27 পদ। ঈশ্বর নিজের স্বরূপে মানুষকে সৃষ্টি করলেন। মানুষ শুধু একটি প্রাণী নয়, মানুষ ঈশ্বরের প্রতিচ্ছবি। আমাদের মধ্যে আছে ভালোবাসা, করুণা, ন্যায়, সত্য। এখানে আমরা যদি মূল পয়েন্ট দেখি, মানুষ তৈরি হয়েছিল ঈশ্বরের মতো হতে, কিন্তু আজ মানুষ সেই পরিচয় হারিয়ে ফেলছে। আমরা এখন 2 নম্বর পার্ট দেখি, কেন মানুষ আর মানুষ নেই। 1, পাপের স্বভাব। আমরা শাস্ত্র থেকে বাক্য দেখি, রোমিও 3 অধ্যায় 23 পদ। সবাই পাপ করছে। রোমিও 3 অধ্যায় 23 পদ, সবাই পাপ করেছে। তো আমরা এই বাক্যে এটাই দেখি যে পাপ আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, হৃদয় কঠিন হয়ে যায়। আর আমরা 2 নম্বর পয়েন্ট এখন দেখি, ভালোবাসার অভাব। শাস্ত্র থেকে বাক্য দেখি, মথি 24 অধ্যায় 12 পদ। অধর্ম বৃদ্ধি পেলে অনেকের প্রেম শীতল হয়ে যাবে। আর এই বাক্যটি আমরা এটাই বুঝতে পারছি, আজ মানুষ স্বার্থপর, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। অধর্মর পথে চললে তখন আমাদের মধ্যে যে প্রেম থাকে, ঈশ্বরের প্রেম, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, তখন কি হয়ে যাচ্ছে না, আমরা স্বার্থপরতা হয়ে যাই। তখন আমরা নিজের চিন্তাটাই বেশি করি, নিজেদের বাড়ির ফ্যামিলির চিন্তাটা করি বা নিজেদের চিন্তাটা করি। আশেপাশে মানুষজনের কারো কিছুতে আমরা ভ্রুক্ষেপ করি না। আমাদের তখন মনটা পুরো স্বার্থপর হয়ে যায়। আর 3 নম্বর, তাই তখন কি হয়, নিজেদের মধ্যে সম্পর্কগুলো ধীরে ধীরে ভেঙে যায়। আর আশেপাশে মানুষজনের সাথেও সম্পর্ক তখন আর থাকে না। সম্পর্কগুলো আপন সম্পর্কগুলো পর হয়ে যায়। আর আমরা এখন 3 নম্বর পয়েন্ট দেখব, অর্থ ও ক্ষমতার লোভ।
আমরা শাস্ত্র থেকে বাক্য দেখি। প্রথম তিমথিও 6 অধ্যায় 10 পদ, অর্থের প্রেম সব মন্দের মূল। উদাহরণ: দুর্নীতি, প্রতারণা, অন্যায়। আমরা 4 নম্বর পয়েন্ট দেখব। 4 নম্বর পয়েন্টে সত্য থেকে বিচ্যুতি। 4 নম্বর পয়েন্ট সত্য থেকে বিচ্যুতি। যোহন 8 অধ্যায়, শাস্ত্র থেকে বাক্য দেখি। যোহন 8 অধ্যায় 44 পদ, সে মিথ্যার পিতা। যোহন 8 অধ্যায় 44 পদ, সে মিথ্যার পিতা। এখানে আমরা এই বাক্য থেকে বুঝতে পারি আজ মিথ্যা স্বাভাবিক হয়ে গেছে। মানুষ সত্যকে ভয় পায়। আজ আমরা মিথ্যাকে আপন করছি, মিথ্যাকে মাতা পিতা হিসেবেও দেখি। তাই আজ আমরা মিথ্যাকে স্বাভাবিক মনে করি বা স্বাভাবিক হয়ে গেছি আমরা মিথ্যা নিয়ে। মানুষ সত্যকে ভয় পায়, তো আমরা সত্য পথে চলতে বা সত্য জিনিসটাকে মানতে আমাদের কষ্ট লাগে, ভয় লাগে। আর আমরা সেভাবে সত্যটা মানার চেষ্টা করি না। আমরা প্রতি মুহূর্তে আমরা মিথ্যার আশ্রয় নিয়েই চলছি। আমরা এখন 3 নম্বর পর্ব বা 3 নম্বর পাঠ দেখি। বর্তমান সমাজের চিত্র। আজ আমরা কি দেখি? মানুষ মানুষকে হত্যা করছে, পরিবার ভেঙে যাচ্ছে, বন্ধুত্বে বিশ্বাস নেই, সোশ্যাল মিডিয়ায় ভণ্ডামি। আমরা শাস্ত্র থেকে বাক্য একটু দেখি। 2 তিমথিও 3 অধ্যায় 1 থেকে 5 পদ, শেষকালে মানুষ হবে স্বার্থপর, অহংকারী, প্রেমহীন, নিষ্ঠুর। আর এই বাক্য থেকে আমরা বুঝি যে ভবিষ্যৎবাণী আজ আমাদের চোখের সামনে বাস্তব হচ্ছে। আমরা 4 নম্বর পাঠ দেখব। ঈশ্বরের সমাধান। এক নূতন হৃদয় দরকার। আমরা ইব্রিয় 36 অধ্যায় 26 পদ, আমি তোমাদের নূতন হৃদয় দেব। আমরা 2 নম্বর পয়েন্ট দেখি। যিশুর মাধ্যমে পরিবর্তন। 2 তিমথিও 5 অধ্যায় 17 পদ, যে খ্রিস্টে আছে সে নূতন সৃষ্টি। আমরা 3 নম্বর পয়েন্ট দেখি। ভালোবাসায় ফিরে আসা। শাস্ত্র থেকে বাক্য দেখি। 13 অধ্যায় যোহন 13 অধ্যায় 34 পদ, তোমরা একে অপরকে ভালোবাসো। এখানে আমরা এই বাক্য থেকে বুঝি মানুষ তখনই সত্যিকারের মানুষ হয় যখন তার মধ্যে খ্রিস্টের প্রেম থাকে। একে অপরকে আমরা যখন ভালোবাসতে শুরু করি, একে অপরের কষ্ট দেখে যখন আমরা ঝাঁপিয়ে যাই, তখনই আমাদের মধ্যে খ্রিস্টের প্রেম থাকে। আমরা 5 নম্বর পাঠ দেখব এখন। আমরা কিভাবে আবার সত্যিকারের মানুষ হব। প্রতিদিন প্রার্থনা করা, বাইবেল পড়া, অন্যকে ক্ষমা করা, দরিদ্র ও অসহায়দের সাহায্য করা, সত্যে চলা। এইসব যদি আমরা নিয়মিত করি, কন্টিনিউ করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে সত্যিকারের মানুষের মতো মানুষ আমরা হতে পারবো।
প্রভু যেভাবে চাইছেন যেমন মানুষ তেমন মানুষ আমরা হওয়ার চেষ্টা করতে হতে পারবো। আসুন আমরা আজ থেকে চেষ্টা করি প্রভু যেমন চান মানুষ আমরা সেইভাবে হওয়ার চেষ্টা করি, যেন আমরা দৈনন্দিন জীবনে আমাদের প্রতিদিনের রুটিনে প্রার্থনা করা, বাইবেল পড়া এবং অন্যকে ভুল করলে তাদেরকে ক্ষমা করা, আর দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা এবং সৎ পথে চলা, এটা যেন আমরা মেনে চলতে পারি। তাহলে আমরা প্রভুর দয়া আশীর্বাদ সমস্ত দিক থেকে পাবো। তাহলে আমরা প্রকৃত মানুষ একজন হতে পারবো, মানুষের জন্য সত্যিকার মানুষ হতে পারবো। তখন আমাদের দুঃখ থাকবে না। মানুষ আজ নেই, মানুষ, তখন আমরা সবাইয়ের মাঝে মানুষকে খুঁজে পাবো, প্রকৃত বন্ধু হিসেবে, প্রকৃত ভাই হিসেবে, প্রকৃত সম্পর্কে মানুষগুলো যেমন পাশাপাশি আছে আমাদের বাড়ির মানুষ, তাদেরকেও যতটা আপন মনে হবে পাশাপাশি মানুষজনকেও ততটা আপন মনে হবে। নিজের ঘরের মানুষের জন্য যতটা কষ্ট হবে তখন পাশাপাশি মানুষদের অসহায় কষ্ট তাদের দেখে, দুঃখ দেখে আমাদেরও কষ্ট লাগবে। ঈশ্বরের আপন বাক্যে প্রত্যেক আশীর্বাদ করুন। আমেন। জয় শ্রী। আসুন আমরা আজকের বিষয় ভিত্তি করে আমরা এখন প্রার্থনা করব। আসুন সবাই আমরা প্রভুর সাথে সহভাগিতা করি ও আজকের এই প্রার্থনার মাধ্যমে প্রভুর চরণে আমরা মাথা নত করি ও প্রার্থনা করি। হে পবিত্র মঙ্গলময় পিতা, আজ আমরা আপনার সামনে নম্র হয়ে আসছি। প্রভু, আমরা স্বীকার করি আমরা অনেক সময় সত্যিকারের মানুষ হতে পারিনি, আমরা ভালোবাসতে পারিনি, ক্ষমা করতে পারিনি। প্রভু, আমাদের হৃদয় পরিবর্তন করুন, আমাদের মধ্যে আপনার প্রেম ঢেলে দিন, যেন আমরা আবার মানুষের মতো মানুষ হতে পারি। প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা আমরা করি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। যদি এই মেসেজটি আপনাদের হৃদয়ে স্পর্শ করে তাহলে শেয়ার করুন এবং অন্যদের আশীর্বাদ করুন।